সৌদি আরবে রয়েছে মেয়েদের জন্য কুখ্যাত গোপন কারাগার। সেখানে নাকি অবাধ্য নারীদের বন্দী করে রাখা হয়। দেশটিতে যেসব নারী পরিবার ও স্বামীর অবাধ্য হন, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদের এইসব পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। এখানে শত শত বা এর চেয়েও বেশি কিশোরী ও তরুণীকে আটক রাখা হয়। সৌদির সরকারি কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্রে তাদের পুনর্বাসিত করে পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কেন্দ্রগুলোকে দার আল রেয়া বা পরিচর্যা কেন্দ্র বলা হয়। সৌদি আরবে এসব কেন্দ্র নিয়ে প্রকাশ্যে কথা বলা বা ছবি ভিডিও শেয়ার করা প্রায় অসম্ভব। দেশটিতে নারীদের অধিকার নিয়ে কথা বলতে খুব একটা দেখা যায় না। ৬ মাসের বেশি সময় ধরে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই প্রতিষ্ঠানগুলোর ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানতে ও তথ্য সংগ্রহ করতে নানা ব্যক্তির সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন, সেখানে তাদের নিয়মিত মারধর করা হয়, জোর করে নৈতিক আচরণগত শিক্ষা দেয়া হয়। এছাড়া সেখান থেকে বাইরে যেতে বা বাইরের জগতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে দেয়া হয় না। কেন্দ্রগুলোর পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেশ কয়েকজন নারী সেখানে আত্মহত্যা করেছেন বা আত্মহত্যার চেষ্টা করেছেন। সেখানে নারীদের বছরের পর বছর বন্দী রাখা হয়। পরিবার বা একজন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া তারা কোথাও যেতে পারেন না। সৌদি আরবের এক তরুণী বলেন, সৌদি আরবে বড় হওয়া প্রত্যেকটি মেয়ে দার আল রেয়ার কথা এবং সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ তা জানে। এটা যেন একটা নরক। জানা যায়, ওই তরুণীকেও দার আল রেয়ায় পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, যখন আমি জানতে পারলাম আমাকেও সেখানে নিয়ে যাওয়া হবে, আমি আমার জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি জানতাম সেখানে নারীদের সঙ্গে কি ঘটে। আমার মনে হয়েছিল আমি এটা সহ্য করতে পারবো না। পরে তিনি পালিয়ে নির্বাসনে চলে যান। ২০৩৪ সালে পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব। বিশ্বকাপের মতো এমন একটি বৃহৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক হতে পারার ঘটনাকে উদযাপন করছে দেশটি। বিশ্বমঞ্চে সৌদি আরব নিজেদের প্রথাগত ধ্যান ধারণায় পরিবর্তন আনার চিত্র তুলে ধরতে চাইছে। অন্যদিকে কোনো নারী প্রকাশ্যে আরও অধিকার ও স্বাধীনতা পাওয়ার দাবি তুললে তাকে গৃহবন্দী ও কারাবন্দী করা হচ্ছে কিংবা নির্বাসনের মুখে পড়তে হচ্ছে, এমনটাই বলছে অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, সৌদি আরবে নারীদের শাসন ও শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত কেন্দ্রগুলো শাসক গোষ্ঠীর কার্যকর হাতিয়ার। ৬০-এর দশকে সৌদি আরব জুড়ে এই পরিচর্যা কেন্দ্রগুলো স্থাপন করা হয়। কেন্দ্রগুলো সম্পর্কে কর্মকর্তাদের ভাষ্যমতে, এগুলো বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত তরুণীদের আশ্রয়স্থল, যেখানে মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় নারী বন্দীদের পুনর্বাসন করা হয়, যেন তারা আবার নিজেদের পরিবারে ফিরে যেতে পারেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।